আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার এর পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার বিভিন্ন ট্রেডে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়, সেই রেজিস্ট্রেশনের ছাত্রছাত্রীদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখানোর আগে আমি একটি কথা বলে নিই। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিগত বছরের মতোই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াগুলো হতো, কিন্তু এবার এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াগুলো পুরোটাই ভিন্ন। সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে নতুন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে যাক। তো আপনার যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে অবশ্যই এই কাজটি খুব সহজে আপনি করতে পারবেন। তাছাড়া কিন্তু এই কাজটি করতে পারবেন না। তো এই জন্য কি করতে হবে? প্রথমে আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক হচ্ছে bteb.gov.bd। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে নিচেই লিখা থাকবে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনের এখানে স্বল্পমেয়াদী ও অন্যান্য এই অংশে ক্লিক করতে হবে। ক্লিক করলে আরো একটি পেজ ওপেন হবে। এখানের নিচের কিছু অংশে যেয়ে লেখা থাকবে বেসিক ট্রেড অ্যান্ড অ্যাডভান্স সার্টিফিকেট। এই যে অপশনটি রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করতে হবে। এবার ক্লিক করলেই এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যে অংশটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখুন কোর্স, এই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেহেতু আমি বেসিক ট্রেডের কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ছাত্রছাত্রীদের সেই প্রক্রিয়াটি দেখাচ্ছি, সেজন্য বেসিক ট্রেড সিলেক্ট করতে হবে। বেসিকের ৩৬০ ঘন্টা। এবার কোন সেশনে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই সেশনটি সিলেক্ট করতে হবে। তো এখন যেহেতু ৩ মাস মেয়াদি, অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর ২০২২ এবং জুলাই-ডিসেম্বর ৬ মাস মেয়াদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, সেজন্য এই দুইটি অপশনই দেখা যাচ্ছে। তো আমি যেহেতু ৬ মাস মেয়াদি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখাবো, সেজন্য জুলাই-ডিসেম্বর ২০২২ এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে ইনস্টিটিউট কোড। অবশ্যই আপনার যদি রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠান হয়ে থাকে, অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার একটি প্রতিষ্ঠান কোড থাকবে। সেই কোডটি এখানে লিখতে হবে। এবার পাসওয়ার্ড লিখতে হবে। অবশ্যই পাসওয়ার্ড আপনাকে বোর্ডে দিয়েছে, সেই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। এবার নিচে ক্যাপচার রয়েছে। উপরে যে সংখ্যাগুলো রয়েছে আপনাকে ঠিক হুবহু ওই সংখ্যাগুলোই বসাতে হবে। সবকিছুই ঠিক থাকলে এখানে নিচে লগইন অংশ রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার কিছুক্ষণের মধ্যেই এই ফর্মটি দেখুন এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন, এবং যেই ফর্মে নতুন কিছু তথ্য দিয়েছে গতবারের চাইতে। তো আমি এই ফর্মটি কিভাবে পূরণ করবেন আমি বোঝানোর চেষ্টা করছি। কোনো শিক্ষার্থী থাকে তাহলে জিএসসির পাশে সাল দিবেন, তারপর হচ্ছে রোল নাম্বার দিয়ে সার্চ করতে হবে, তাহলে অটোমেটিক কিন্তু তার নামগুলো চলে আসবে। তো আমি প্রথমে এসিসির শিক্ষার্থীর রোল নাম্বার দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি জিএসসিটা পরে দেখাচ্ছি। তো এখান থেকে আমি অবশ্যই বোর্ডে সিলেক্ট করতে হবে। এখান থেকে বোর্ড সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে এসিসি কোন সালে পাস করেছে সেই সালের লিখতে হবে এবং তার রোল নাম্বারটা লিখতে হবে। এই যে এখানে পাশে সার্চ অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই সব তথ্য যদি ঠিক থাকে, দেখবেন অটোমেটিক কিন্তু সেই ছাত্রের সব তথ্যগুলো অটোমেটিক কিন্তু চলে আসবে। দেখবেন যে ছাত্রের নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ, তারপর হচ্ছে সে মেল না ফিমেল সেটাও আসবে। অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আহ, এটা সিলেক্ট হয়ে যাবে। এবং তার পয়েন্টটাও সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক।
এই প্রক্রিয়াটা খুবই সুন্দর। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এবার এই যে পদ্ধতি করেছে, অটোমেটিক যে সিস্টেম পদ্ধতি করেছে খুবই সুন্দর। এই এইরকম প্রক্রিয়ার কারণে আ সার্টিফিকেটে ভুল হওয়ার সম্ভাবনা একবারে 0% আমি মনে করি। এবার হচ্ছে এখান থেকে আপনি যেই ট্রেডে রেজিস্ট্রেশন করাতে চাচ্ছেন, সেই ট্রেডটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন এই যে পিকচার রয়েছে, এই পিকচার চুজ করতে হবে। চুজ করার পর যে ছাত্রের ছবিটা দেবেন, সেই ছবিটা ক্লিক করতে হবে। তো ছবিটা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, ছবিটার সাইজ যেন 2000 বাই 2000 পিক্সেল থাকে এবং অবশ্যই যাতে 50 কিলোবাইট বা 55 কিলোবাইটের বেশি না যায়। তো আমি ছবিটা কিভাবে কাটবেন আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে ফটোশপে যাবেন। শপে গিয়ে আপনার স্ক্যানকৃত ছবিটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি ক্রপ করে নিবেন। অটোমেটিক ক্রপ করে নিবেন প্রয়োজন মতো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজে যেতে হবে। ইমেজে যাওয়ার পর ইমেজ সাইজে গিয়ে এখানে রেজুলেশনটা 72 দেবেন এবং ওয়াইড 200 এবং হাইট 200। আর অবশ্যই এখানে দেখবেন যে এখানে কিলোবাইটটা কত শো করছে। এই যে উপরে দেখেন 117। কিন্তু এখানে কিন্তু 50 কিলোমিটার উপরে নেবে না। সেক্ষেত্রে আমি আরো একটু দেখাচ্ছি। এখন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব। অনেক ফটোশপের পুরনো ভার্সন আছে যেটাতে এই সেভ ফর ওয়েব অপশনটি বাইরে দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করেও দেখতে পাবেন। এবার আরো একটি বক্স আসবে। আসার পর এখান থেকে জেপিজি সিলেক্ট করতে হবে এবং এই যে এখানে একটু ডট চিহ্ন রয়েছে, এই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর অপটিমাইজ টু ফাইল সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি বক্স আসবে। আসার পর অবশ্যই এখানে 13 টাইপ করবেন। করার পর এখন যদি ওকেতে ক্লিক করা হয়, ওকেতে ক্লিক করার পর অটোমেটিক আমাদের মেগাবাইটের কমে যাবে অনেক। এবার সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর আপনি যেই লোকেশনে সেভ করবেন সেটি উল্লেখ করে সেভে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। যেহেতু আমার সেভ করা আছে ইতিমধ্যে, সেহেতু আমি আর সেভ করলাম না, আমি শুধু প্রক্রিয়াটা দেখিয়ে দিলাম। তাহলে এবার ছবিটা আপলোড হয়ে গেছে। এখানে দেখুন যে সিরিয়াল নাম্বার আছে, অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানের যে সিরিয়াল নাম্বার সেটা দিয়ে দিবেন, মানে ছাত্রছাত্রীর রোল নাম্বার সেটা দিয়ে দিতে পারেন। ওকে। এবার সবকিছু যদি ঠিক থাকে তাহলে এখান থেকে দেখুন সাবমিট বাটন ক্লিক করতে হবে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক নিচে এইরকম একটি মেসেজ আসবে, ডাটা হ্যাজ সাকসেসফুলি এন্টার্ড। তো এখানে দেখুন আমার ডাটাটা সুন্দরভাবে সাকসেসফুল হয়ে গেছে। এখন দেখব কিভাবে? তো দেখার জন্য এই যে নিচে লেখা আছে প্রবাবলি লিস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার দেখুন যে যতগুলো তথ্য এন্ট্রি করে রেখেছি বা যতগুলো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছি সবগুলো তথ্য কিন্তু আমার এখানে অটোমেটিক চলে আসবে। এই যে দেখুন অটোমেটিক চলে আসছে। তো এটা হচ্ছে একটি পদ্ধতি। আর আমি আরো একটি পদ্ধতি আপনাকে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বোর্ডের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। যদি দেখা যাচ্ছে আপনি এখানে দিলেন বোর্ড সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এসিসি রোল নাম্বার দিচ্ছেন, তারপর হচ্ছে পাশের সাল দিচ্ছেন, এসিসি রোল নাম্বার দিচ্ছেন, দেওয়ার পর সার্চ করছেন কিন্তু কোনো তথ্য আসছে না। যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কি করতে হবে, এই যে ম্যানুয়ালি অপশন রয়েছে, এই ম্যানুয়ালি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সরাসরি টাইপ করবেন। সরাসরি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে সব তথ্যগুলো ফিল আপ করে সাবমিট দিবেন। তো অবশ্যই কিন্তু এগুলা খুব সহজে হয়ে যাবে। আমি এখন এসির রোল নাম্বার দিয়ে কিভাবে এন্ট্রি করতে হয় সেটি একটু দেখাই প্রক্রিয়াটি। সো একই পদ্ধতি, সেহেতু আমি এখানে পাশের সাল দিলাম এবং এখানে দিলাম রোল নাম্বার। ওকে। এবার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার দরকার নাই। আপনি যদি জাস্ট এখানে বোর্ডটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন সার্চ করার সাথে সাথে দেখুন আমার জিএসসি রোল নাম্বার দিয়ে এই ছাত্র সব তথ্য কিন্তু অটোমেটিক চলে এসেছে। তো এইভাবে আপনি জিএসসিরও রোল নাম্বার দিয়ে করতে পারেন। তবে আরেকটি তথ্য না বললেই নয়, এই যে এখানে দেখুন যদি কারো জিএসসির পাশের সাল 2010-এর আগে হয়, এই যে দেখুন 10-এর আগে হয়, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে আপনার রোল নাম্বার দেবেন। হ্যাঁ, এখানে পাশের সাল দিয়ে দিবেন। ধরুন সে পাস করেছে 2008-এ। হ্যাঁ, আবারও নতুন ভাবে এন্ট্রি করার চেষ্টা করছি। ওকে, এখানে ধরুন পাস করেছে 2008। হ্যাঁ,
আর রোল নাম্বার সেটা হচ্ছে তার ক্লাসের যে রোল নাম্বার সেটি আপনি দিতে পারেন। ওকে, এখানে সার্চ করার দরকার নাই। এখানে জাস্ট ম্যানুয়ালি ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ম্যানুয়ালি ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি টাইপ করে আহ, এই কাজটা করতে যাচ্ছেন, অটোমেটিক না। এখানে দিলাম, দেওয়ার পর এখানে আপনার ক্রমিক নাম্বার দিবেন, যত আপনার ক্রমিক নাম্বার। ছাত্রছাত্রীর নাম অবশ্যই লিখে নিতে হবে। তারপর হচ্ছে ফাদার নেম তা লিখে নিতে হবে। তারপর হচ্ছে তার মায়ের নাম লিখতে হবে। এটা হচ্ছে ক্লাস রোল, আপনার সিরিয়াল নাম্বার যেটি সেটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে জন্ম তারিখ, এবার বসালাম। তারপর হচ্ছে মিল বসালাম, দিলাম। রেজাল্ট যেখানে করতে হবে সেটা হচ্ছে, তখন তো 2010-এর আগের যে এসি পাস করলে তার কিন্তু রেজাল্টটা থাকে না। সেক্ষেত্রে আপনি কি যেটা করবেন সেটা হচ্ছে NA লিখে দিবেন। NA এটা লিখে দিবেন। লিখার পর ছবিটি অবশ্যই সাবমিট দিবেন। ছবিটি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখন সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ডাটাটা সাকসেসফুল দেখাবে, এবং সাকসেসফুল দেখালেই যখন এই লিস্টে ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক এটা চলে আসবে। তো এই হচ্ছে প্রক্রিয়া। এভাবে রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশনকৃত ডাটাগুলো প্রিন্ট করে বোর্ডে পরবর্তী কার্যক্রমগুলো করতে হবে। তো এই ছিল আমার এই ভিডিওর মূল বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আরো একবার দেখবেন। ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। আর আরেকটি শেষ করার আগে একটি কথা না বললেই নয়। আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান। তো আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।